এখন প্রত্যেকটা দিন আর্লি মর্নিং ঘুম ভেঙে যায়, 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভাঙিয়ে যাবেই কোনো রকমে হোক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তারপর বাসি কাজগুলো সেরে নিয়েছি, ঝাড় টাড় দিয়ে নিয়েছি। তারপর ঘরটা একটু মুছে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপর একটু জামা কাপড় ধোয়া ছিল সেগুলো 2-4টে ধোয়ার পর তারপর স্নান টান করে পুজো করবো। তো তার জন্য স্নান টান করে শ্যাম্পু করে নিয়েছি। আর এত গরম পড়েছে, মানে একদিন বৃষ্টি হলে 4 দিন গরম, সেরকম ওয়েদার চলছে। তো চলো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে, সাথে কিন্তু পিহুও উঠে পড়ে। ও কিন্তু আমাকে 10 থেকে 15 মিনিট আমি ঘুম থেকে উঠি, তার মধ্যেই ও উঠে পড়ে। তো ওকে একটু আদর টাদর করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে আবার আমাকে এই কাজগুলো করতে হয়। তো এটা কিন্তু মায়ের ডেইলি রুটিন। মাই পুজোটা করে, কিন্তু মা যেহেতু এখন অনেক বড় অপারেশনটা হয়েছে তোমরা সবাই জানো, আর বাড়িতেও নেই, মামা বাড়িতে থাকছে, তো ওই জন্য এখন আমাকে করতে হচ্ছে। তো দেখো ফুলগুলো তুলতে এসেছি, আর সেরকম ফুল কিন্তু পাওয়া যায় না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কে ফুলগুলো তুলে নিয়ে চলে গেছে, মানে ফুল উধাও হয়ে যায়। তো 2-4টে যেটুকু ফুল পাওয়া যায় ওটা দিয়েই পূজা করবো আজকে। তো আজকে আমি তোমাদের সাথে ডেইলি রুটিন শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে, আর আমরাও মোটামুটি ঠিকই আছি। এখন বাজে সকাল কটা বাজে, 7:20 মতো বাজতে আসলো। তো দেখো এত গরম লাগছে, আর আজকে একদমই রোদ বার হয়নি, আরও ভ্যাপসা গরম যেন লাগছে। তো একটু ছাদে এসেছি, পুজো টুজো হয়ে গেছে, তার আগে বাসি কাজগুলো করে তারপর স্নান করে নিচ্ছি। গরমতে থাকাই যাবে না, আর মনে হচ্ছে প্রত্যেকদিন যেন মাথায় জল নিয়ে, এত গরম লাগে, এত মানে গরমে খারাপ লাগছে। তো সকালবেলা বাসি কাজ টাসি কাজ করে স্নান করে পূজা করার পর তারপরে এই দেখো কতগুলো ধুয়েছিলাম ছাদে, অনেকগুলো ধোয়ার ছিল, ধুয়ে নিয়েছি। তারপর এখন এসে একটু যুদ্ধ করতে ছাদে, আর কি দেখবে কি যুদ্ধ করতে এসেছি, ব্রাশ করার যুদ্ধ করতে এসেছি আমি। ব্রাশ মেয়েটা কিছুতেই করতে চাই না। আর দেখো ব্রাশটাকে নিয়ে রেখেছে, নিজে আজকে ব্রাশ করার চেষ্টা করছি। ব্রাশ করছো, সুন্দর করে ব্রাশ করো, ঠিক আছে? ওই দেখো আজকে নিজেই ব্রাশ। আজকের ওয়েদার একদম ভ্যাপসা গরম, এই ওয়েদারটাতে যেন আরও গরমটা বেশি লাগে। রোদ নেই ঠিকই, কিন্তু বেলার দিকে একটু পরে ঠিকই আসবে। হ্যাঁ কিটা ওই দেখি স্ট্রবেরি, ওইদিকে এদিকে আসো, স্ট্রবেরি ফ্লেভার। পিওর কোলগেটটা হচ্ছে স্ট্রবেরি, এই দেখো পিওর কোলগেট। হ্যাঁ নিয়েছো, ব্রাশ করো। প্রত্যেকদিন আমাকে ব্রাশ করার জন্য যুদ্ধ করতে হয়, এখন করবো না, আমি ব্রাশ করবো না। আজকে ওর এই নতুন কোলগেটটা দেওয়ার জন্য মেরে ধরে কোনো রকম ব্রাশ করতে হয়, প্রত্যেক ব্রাশ করে তবু। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। কলের জল চলে এসেছে, এখন ট্যাঙ্কি যাচ্ছে, এটু করে তুলবো, তারপর ঘুম থেকে উঠবে, ডিউটি যাবে। আমার মর্নিং বিজি রুটিন আজকে তোমাদের শেয়ার করবো সাথে, এখন একটু কথা বলে না, তারপর দেখা যাক কী করে। তো চলো সবার সাথে থাকো, আশা করি ভালো থাকবে। আর আজকে আমি শেয়ার করবো আমার ডেইলি মর্নিং বিজি রুটিনটা। প্রত্যেকদিন সকাল থেকে শুরু করে সেই 5টা 5:30 থেকে শুরু করে 10টা পর্যন্ত কী যে যুদ্ধ করে টাইমটা কাটাতে হয় কী বলবো। তো প্রথমে তো যুদ্ধ শুরু হয়ে যায় পিহুকে সাথে নিয়ে, ওকে ব্রাশ করানো নিয়ে। আমার মনে হয় সব মায়েদের এই যুদ্ধটা করতে হয়। তো দেখো একবার বলবে ব্রাশ একটু পরে করবো, একবার বলে একটু থেকে যাও, একটু এইভাবে জড়তে থাকে, কিন্তু ওকে আমি ধরে বেঁধে কোনো রকমের ব্রাশটা করে দিয়ে তো ছাদে এসেছি। ওকে দেখো ব্রাশটা আমি কোনো রকমে করিয়ে পরে তারপর নিচে যাব, এসে পরে এক সাইডে ব্রেকফাস্ট বসিয়ে দিই আর এক সাইডে ভাতটা বসিয়ে দিই, কারণ রূপকও খেয়ে যাবে, তারপর পিহুকে একটু স্কুলে পাঠাতে আইসিডিএস সেন্টারে ও যেহেতু যাই। তো এইভাবে আমাকে 9:30টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়, 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়। তো দেখো ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর ততক্ষণ এদিকে কলের জলও চলে আসে, 7:15-20 মধ্যে জল চলে আসে, তো সেই জলটাকেও আমাকে ধরে রাখতে হয়। তো তারপরে আবার জল ধরা হয়ে গেল, এবার আমাকে একটু চা খেতে হবে, নাহলে একদমই মুড ভালো লাগবে না, একবারে মুড ফ্রেশ হবে না। তো দেখো এখন একটু চা বসিয়ে আছে, লিকার চা খাবো বলে। তো রূপকে ওঠে নিয়ে ওকে একটু চা দেবো, ও তো আবার বেড টি খেতে একটু পছন্দ করে, তো উঠবে, তো দুজন মিলে একসাথে চা খেয়ে নেবো। চলো পাপাকে চাটা দিই, পাপা চা খাবে, আমরা চা খাবো, সবাই চা খাবে। এনা ওঠো পাপা, খেয়ে নাও, পাপার জন্য খাবার এনে দিয়েছি। তো দেখো এখন আমি চাটা খেয়ে নিয়েছি, আর তার আগে পিহুকে হয়তো কোনো দিন চিড়ের ইয়েটা বানিয়ে দিই, ওই চিড়ের উপমা যেটাকে বলে, পোহা বলে, সেটাকে ওকে বানিয়ে দিই, ওকে একটু খাইয়ে দিয়েছি। ওকে আগে আজকে একটু ব্রেড কিনে নিয়ে এসেছিলো বাবা, মানে শ্বশুরমশাই, সেটাই একটু গরম করে সেঁকে একটু চিড়ে কেটে খেয়ে নেই। তো ওটা খাওয়া হয়ে গেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর মাথাটা অনেক আদর হয়ে গেছে, এবার চলো স্কুলে, হয়ে গেছে অনেক আদর হয়ে, চলো উঠবে, চলো শোনো চলো। তো পাপার আদর নেওয়া হয়ে গেছে, এবার যেতে হবে স্কুলে। তো ওকে দেখো কোনো রকম একটু রেডি করিয়ে দিচ্ছি, একটু টিপটি পরিয়ে দিচ্ছি। আইসিডিএস সেন্টার যাই, ওকে এখনও স্কুলে ভর্তি করানো হয়নি, ও যেহেতু এখন 2.5 বছরের হচ্ছে, 3 বছর হলে ওকে করবো। আর ওর যেহেতু একটু বুকে ভয়টাও আছে, সেই ভয়টা একটু কাটাতে হবে, ওই জন্য ওকে একটু কাটাচ্ছি। তো সেটাও আমাকে একটু করতে হয়, এদিকে চলে যাবে সেদিকে চলে যাবে, ধরে বেঁধে ওকে পাউডার টাউডার লাগিয়ে দিয়ে তারপর রূপককে একটু ছেড়ে দিয়ে আসবে, আর ছেড়ে দিয়ে চলে আসবে। তারপরে আবার যখন রূপক ডিউটি যাবে 9:20-25 দিকে ওকে আবার দিয়ে পরে
ও 9:30টার দিকে ডিউটি চলে যাবে। তো ওটাই দেখো এখন আমি করে নিচ্ছি। ততক্ষণ আমার ভাত রান্নাটাও হয়ে যাবে, ওর ও একটু গেলে একটু আমার তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, কারণ তখন ডিস্টার্ব করে না। 8 ঘন্টা যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে এগুলো করে নিতে হবে। তারপরে এখান থেকে এখন স্কুল স্কুল চলে স্কুল যাচ্ছে। টাটা। তো পিউ চলে গেলো স্কুল। আর দেখো 8:30টার মতো বাজতে আসে, এবার আমাকে 9:20 মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। তো চলো রান্নাটা করে নিই। আজকে দেখো রান্না করব চিকেন। এটা 2 দিন আগে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল। কিছুটা রান্না করেছিলাম, কিছুটা আজকে রান্না করছি সকালবেলা। আজকে বুধবার। এখানে আলু সেদ্ধ চাপিয়েছি মাংসটাকে দেবো বলে, কারণ টাইম নিয়ে ভাজা করে সেদ্ধ করা, ওই জন্য সেদ্ধ হয়ে যাবে। এখানে মাংসটা যখন কষা হবে। পিউ চলে গেছে স্কুল। তো আমার এখন চিকেনটা রান্না হয়ে যাবে, ভাত রান্না হয়ে গেছে। তারপর আর একটা কিছু রান্না করবো। কি রান্না করবো, এখানে কিছু একটা হচ্ছে সবজি, এগুলো দিয়ে একটা কিছু মিক্স ভেজ বানাবো। এখানে একটু ডাটা আছে পড়ে। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসলে আর একটু বাকি আছে। আদা রসুন দিয়ে দিচ্ছি, আলুটা একটু বাকি আছে। আদা রসুন, জিরা গুঁড়া, কাঁচা লঙ্কা একটু কম দিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর কি আর তেজপাতা, টমেটো, পেঁয়াজ, এগুলো দিয়ে মাংস কষা হবে। তো কষানো হয়ে গেছে মাংসটা, আর একটু কষানো হয়ে গেলে হয়ে যাবে। নুনটা এখনও বাকি আছে, নুনটা একটু পরে, এটা কত বড় থেকে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে তারপর নুনটা দেবে। একটু রান্না করতে করতে গরমে একদম হয়ে যাচ্ছি। কি গরম। এখানে হচ্ছে ছাতু খাওয়া। এখানে আজকে হবে ছাতুর ব্রেকফাস্ট, পেঁয়াজ লঙ্কা কুচি। দেখো বর্মশাই আজকে একটু চাটা কম খেয়েছিল, আর সেরকম রুটি কিছু খাইনি। তো বলছে আজকে আমি একটু ছাতু খাবো। তো ছাতুর ব্রেকফাস্ট খেতে খুব ভালো লাগে। তো আমাকে একটু টেস্ট করে নিয়েছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু পাতিলেবুর রস আর একটু বিট নুন দিয়ে ভালোভাবে বানাই, কিন্তু খুব সুন্দর খেতে হয় টেস্টে। আর আমার মনে হয় গরমকালে ছাতুর শরবতটা সব থেকে বেস্ট ব্রেকফাস্ট আমার মনে হয়। তো দেখো ও খাবে বলে আমাকে একটু টেস্ট করে নিলাম, একটু টেস্ট করে এখন আবার যাবো কাজ লাগবে। গরমের এখন সব থেকে ভালো বেস্ট ব্রেকফাস্ট হলো ছাতুর শরবত। এর থেকে ভালো আর কিছু নেই। পাতিলেবু দিয়ে বিট নুন আর পেঁয়াজ। তো দেখো এখন আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেছে। আর এখন যত সব নোংরা হয়েছিল সব গ্যাস ট্যাস মুছে চলে এসেছিলাম। তারপরে এখন থালা বাসনগুলো একটু পরিষ্কার করে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবো। আর কলপাড়ের মধ্যে ধুয়ে নিতে হয়। আর রোদ দেখো প্রচণ্ড রোদ, এত গরমে যে কিছু বলার নেই। তো এখন 10টা বাজে, আর রূপক পরে ফোন করে জানলো যে ওকে একটু আজকে লেট করে যেতে হবে। তো ওই জন্য ও ঘরে আছে, এখন পর্যন্ত খায়নি। তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপর যাবো ছাদে। তো এটা ভেবে রেখেছিলাম, তারপর দেখতে পাবে আর একটা আমার কাজ বেড়ে গেছে। আর রূপক বললো যেহেতু প্রচণ্ড গরম, তো শুধু মাংসটাই রান্না করো, আলু দিয়ে পাতলা ঝোল করো, আর পাতিলেবু পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে খাবো, আর কিছু করতে হবে না। কিন্তু বাবা পরে আবার নিয়ে এসছে মোরলা মাছ, নিয়ে এসছে মানে ধরেছে পুকুরে, একবার জাল ফেলেছিল তো পড়ে গেছে। তো ওইটা এখন আমার একটু কাজ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ভেজে রাখা করে দেবো, আর ওটা করবো না। তো চলো দেখো, আর পিহু চলে এসছে, এখন সমস্ত টাইমটা ওকে আমাকে দিতে হবে, ওকে ছাড়া কথা চলছে। আজকে দেখো রূপক বললো শুধু আর কিছু করতে হবে না, আলু দিয়ে চিকেন করো আর পেঁয়াজ আর ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না গরমে। তো আমার চিকেন কষানো হয়ে গেছে, চিকেনের ঝোল বানানো হয়ে গেছে। তারপর দেখো বাবা এখানে মোরলা মাছ ধরেছিল, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেবো। প্রায় হয়ে গেছিলো, তো এখন একটা ভাজা করবো, আর কিছু রান্না করবো না। আর এগুলো আমি বানিয়ে রেখেছিলাম, ভাবছিলাম কিছু একটা করবো। বাবা বলছে নিম ফুল দিয়ে শুক্তো করে দিতে, দেখা যাক এটা কি করতে পারি কি না পারি। এখন টাইমটা হয়ে এসছে 10টা 10 হয়ে গেছে, রূপক যাবে খেয়ে। এখন আমি এটা ভাজা করবো। পিহুর না মোরলা মাছ ভাজা সব থেকে বেস্ট, ওর বড় মাছের থেকে ছোটো মাছও সব থেকে বেশি পছন্দ করে। তখন তেল দেখো এখানে গরম হয়ে এসছে। বাবারে মোরলা মাছগুলো দারুণ সুন্দর আছে, একদম টক 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 করছিল রূপোর মতো। আগে একটু দেখালে ভালো হতো, কম কম করে ভাজা করতে হবে, একটু কম কম করে ভাজা করে না।
তো দেখো বাবা পরে মোরলা মাছগুলো ধরেছিল, এত সুন্দর মোরলা মাছটা চকচক চকচক করছিল রূপোর মতো, দেখে একদম লোভ লাগছিল। তো দেখো মাছটা এখন ভালোভাবে ভাজা করে ফ্রিজের মধ্যে রেখে দেবে, এখন রান্না হবে। তো রূপো খেয়ে পরে ডিউটি চলে গেছে, এখন 11:30 বাজছে, প্রচন্ড প্রচন্ড রোদ, কিছু বলার নেই। তো সমস্তগুলো এখন ছাদে চলে এসেছে তুলে নিতে, কারণ পাপড় ভাজা এমনিতে তো হয়ে যায়, সকালের যা ব্যবসা গরম তাতেই তো শুকিয়ে গেছে, তো সেগুলো তোলা টাইম পাইনি, তো এখন ওগুলো নিয়ে যাবো। তো দেখো আমি সেটাই বলছিলাম, আজকে আমি ডেইলি মর্নিং রুটিনটা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সেইভাবে শেয়ার করতে পারলাম না অতটা। তো এভাবেই আমার সকালটা কাটে, 10টা 10:30টার মধ্যেই প্রচণ্ড মানে ইয়ের মধ্যে কাটাতে হয়। তো চলো এবার বক চলে গেছে, এবার পিহুকে স্নান করাবো, ওর এমনিতে ঘুম পেয়েছে সকাল সকাল যেহেতু উঠেছে। তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব